লাস্ট ডে আমরা কতদূর করেছিলাম গো? থিওরি পার্ট কি জিনিস কি কাজে লাগে এগুলো বলেছিলাম, তাই না? আচ্ছা, কার্নেলটার নাম লিনাক্স, মানে রেড হ্যাট ছাড়া অন্য লিনাক্সে অপারেটিং সিস্টেমে গিয়েও একই দেখাবে? কমান্ড তো একই, নাম মেবি ডিফারেন্ট। এটা কি করলে? মহাপুরুষের কাজ এটা। হ্যাঁ, আমাকে কেউ যদি কিছু এডিট করে না, আমি এজ এ সাজেশন দেখতে পাবো। এটাকে পুরো জানছে এটা। এই যে, হ্যাঁ, লাস্ট আমরা এরকম রুট অ্যাক্সেসটা দেখেছিলাম, তাই তো? জানি স্যার, আজকের তারিখ হলো যে আগে কিছু প্র্যাকটিক্যাল দেখে নেবো, তারপরে আমরা একটা থিওরি পার্ট পড়বো। কোন কোম্পানি? Recording in progress. চল শুরু করি। ওকে, তো অ্যাটেন্ডেন্সটা ফার্স্টে নিয়ে নেওয়া যাক। সবাই দেখেছো? তোমার কাছে লগ ইন করে তাহলে আজকে অ্যাটেন্ডেন্স দাও। শ্রীলেখা, অনুশ্রী, সৌমিতা, অনুপম, অয়নিকা, সৌভিক, Yes, sir. শেখর, প্রসেনজিৎ, Yes, sir. Yes, sir. জামশেদ, সঙ্গম, গৌরব, রাহুল, সুশান্ত, প্রারম্ভিক, Yes, sir. আদিত্য, মোস্তাফা, जावेद, चिरंजीत। Yes, sir. चिरंजीत पिछले दिन आए थे क्लास में? नहीं सर नहीं। সৌমদীপ, Yes, sir. আগের দিন ক্লাস করেছো?
না স্যার। দীপশিখা চাকরি পেয়ে আছে, নেই ভাই। অর্ঘ, মৃণালিনী, সৌরদীপ, রঘু, তুই 45 অ্যাটেন্ডেন্স দাও। 345 এর ছেলেগুলো কোথায়? Sir, I'm present. Sir, I'm present. Good morning, sir. গুড মর্নিং মৃণালিনী, খবর কি? Sir, হুম, I'm fine. So far, so good. কি কি বুঝলাম না, বলো। I'm fine, sir. ইউ আর ফাইন। তো ক্লাসে আসছো না কেন রোজ? No, sir, actually, I'm going through some personal issues as I've informed Rupak, sir. So it will take some time. I'll be coming from next month. নেক্সট মান্থ? Yeah, yeah. আচ্ছা, তো next হলো অরিত নন্দী, রেকর্ডিং, ঋষি, হোসেনি, रोहन। रोहन पिछले दिन आए थे रे? हाँ सर। क्यों नहीं आया? बोल बारिश हो रहा है एकदम, एक सर घूसा। बहुत बारिश हो रहा है सर यहाँ पर। अच्छा, हम लोग तो मतलब घर से हम लोग को सुबह निकाल देता है ऐसे ही मार के, ऐसा गौरव दा बोल देता कोई। चल आज के अटेंडेंस दा अली राजा, आदित्य केजरीवाल, हिना, Yes, sir. किसान, किसान, सौरभ प्रामाणिक नहीं, आकाश किधर गया रे? अरिजीत नंदी रेकॉर्डिंग, ऋषि नहीं, कानिज, आश्रे, शांत, कानिज नहीं, शुभम चैटर्जी नहीं, रोहन, शामीमुल, यस सर, यस सर। ठीक है, शामीमुल नहीं, मरियम नहीं, वर्षा, Yes, sir. মরিয়াম আছে, সরি ছিল ম্যাডাম, ওইখানেই আছে ল্যাব করে ল্যাব 6 এ। বর্ষা কোথায় তুমি? নেই, বর্ষা আজকে ঝরছে। চলো, এখানে সব করা রিস্ক নিও না। ঠিক আছে, আচ্ছা 360 তে কেউ নতুন জয়েন করলে মৃণালিনীকে দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স। গৌরব দা বাকি আছে, গৌরব দা কই? 12 নম্বর গৌরব আগের দিন এসেছিল তো গৌরব? গৌরব ছেলে ভালো না? রাহুল আজকেও আসেনি, সুশান্ত মোদক আজকেও আসেনি, এগুলো অ্যাবসেন্ট মারি যাবে। প্রারম্ভিক আজকেও আসেনি, মুস্তাফা আসেনি, জাভেদ আসেনি, ভালো। রঘু এখনো পর্যন্ত নেই, সঙ্গম গায়েব, জামশেদ আসেনি, এটা কি অয়নিকা আসেনি, শ্রীলেখা আসেনি। চলো ঠিক আছে, শুরু করি আমরা তাহলে। ओके, तो गुड मॉर्निंग एवरीबॉडी। टुडे वी आर गोइंग, पिछला दिन हम लोग ने डिस्कस किया था अबाउट द बेसिक कॉन्सेप्ट, क्या है कर्नेल, क्या है सेल, क्या है, ये सब हम लोग डिस्कस किए थे पिछला दिन। यस सर। टुडे वी आर गोइंग टू डिस्कस अबाउट पैटर्न मैचिंग। ছোট্ট জিনিস, খুব সুন্দর মজা আসবে করে। হ্যাঁ, ইট ইজ এ কমপ্লিটলি প্র্যাকটিক্যাল বেস। সবাই একটা মেশিনের মেশিন পেয়েছে তো, একটা একটা লিনাক্স 1 बाय 1 फटाफट एक एक मशीन ऑन कर लो, साथ साथ में करना अभी से। तो लोग इंस्टॉलेशन सीख गए, बेसिक कमांड चलाना सीखे, तो এবার আমার সাথে সাথে প্র্যাকটিক্যাল করবে। চালিয়ে দাও একটা মেশিন, যে কোনো। সবাই তুমি জয়েন করে যাও, একটা একটা মেশিন চালিয়ে দাও, গিয়ে বসে পড়ো। চলো 5 মিনিটের জন্য আমি টাইম, সবাই যে যার মেশিন অন করো। বানাবে না মেশিন কেউ, থাক না আছে, খুব বেশি কষ্ট হবে আশা করছি না। একটা মেশিন চালিয়ে দাও আগে। ওই তো আছে, তো ওই তো রয়েছে, সুন্দর রয়েছে, কোনো অসুবিধা নেই।
স্যার এক্সাম লিনাক্স এটা এক্সাম লিনাক্স চালিয়ে দাও, একদম চলবে না, রুট লগইন করো, রুট দিয়ে। না না, এমনি ইউজার দিয়ে লগইন করো, এমনি ইউজার দিয়ে লগইন করো, চলো। এক্সাম লিনাক্স থাকবে প্রত্যেকটা মেশিনে, চালিয়ে হয়েছে, লগইন করো, এমনি নর্মাল ইউজার দিয়ে লগইন করো, রুট দিয়ে দেখো না, রুট রেড হ্যাট। কার মেশিন ছিল এটা? আমি এটা বানিয়েছিলাম, এটা ইনঅ্যাক্সেসিবল করে রোহান নাকি আছে, রোহন বানিয়েছিল। এই রোহান, हेलो रोहन लाल, यस सर, यस सर। पासवर्ड दिया था रे बाबा रूट में? सर रूट में सर पासवर्ड भूल गए। ले, भूल गया, ले बेटा, सॉरी सर। तो कैसे आदमी अरे दादा, रूट लेके आई थिंक सर पासवर्ड होगा। कैपिटल PSSW.in দাও না, একদিন তিনটে। স্যার আসুন, আরেকজন কোথায় গেল? তোমার সঙ্গে আসছিল বলে, ওই যে বললো অনিকা দি পাশে এখনো কি লোক এরা। লেখা ঝটপট বসে করো একটা মেশিনে, একটা লিনাক্স সিস্টেম অন করে ফেলো ঝট করে আগে। কি 1 2 3 4 5 6 পাসওয়ার্ড নেই হবে, লিনোভো দাও, এল ক্যাপিটাল দিয়ে, এটা কি হবে স্যার? ইয়েস একটু উঠি দেখো না, আমারটা আছে বলো। ওটা ওপেন করো তাহলে না, পাওয়ার অফ করে দাও। ওকে बनाएगा नहीं है, एग्जाम लिनक्स होगा ना, उसको ऑन कर ले। हाँ, ऑन करो। আমার চাই পরপর দেখো লাস্টটা হলো एंटर मार, क्लिक करके एंटर मार, एंटर मतलब हो गया एंटर, देखो है স্যার অয়নিকা রাস্তায় একটু পিকপিক হচ্ছে, বাড়িতে গেছে গল্প। মেসেজ করে এত রুগ্ন লোক, এত রুগ্ন লোক করে, হ্যাঁ এই হাতে পায়ে লম্বা হয়ে গেছে, শিশুই আছে এরা, শরীর খারাপ লাগে, জ্বর আসে, হয় না? স্যার তাও তো আমার নাম দাদা কত নম্বর ক্লাস? কত নম্বর ক্লাস? স্যারের 6 নম্বর ক্লাস এতদিনে? কি বলছি, 9 নম্বর ক্লাস হয়ে গেছে, 3 উইক হয়ে গেছে, 9 নম্বর ক্লাস হয়ে গেছে, চলে এসেছি। এই তো ইনস্টলেশন দেখিয়ে দিয়েছি, ইন্ট্রোডাকশন দেখিয়ে দিয়েছি, হেল্প দেখিয়ে দিয়েছি, ফাইল ভিউ দেখিয়ে দিয়েছি, লোকালি এইটা বাকি আছে। এই তো আজকে এটা করে দেবো প্যাটার্ন ম্যাচিং। এ তো অনেক, হ্যাঁ সত্যি আছে এত কিছু, এগুলো তো আছেই, এগুলো একদম এক্সাম সিলেবাসেই আছে। এই যে অ্যাটেন্ডেন্স লেখা এলে না, রঘু রাহুল কিন্তু একদিনও আসছে না স্যার। স্যার প্রেজেন্ট আছি স্যার। দীপটাকে সৌরদীপ, 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 এইটা দিয়েছে তো অনলাইন, না এটা সৌম্যদীপ। সৌরদীপটাকে আরে স্যার কই এই প্রথম এলে নাকি ক্লাসে? আচ্ছা ফার্স্ট এলে? না 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 স্যার, এর আগেও করেছি। হবে এই হ্যাঁ স্যার, অনলাইনে ছিলাম। তাহলে বলনি একটু, সৌরদীপ কি নাম সারনেম তোমার? ওই তো স্যার আছে, ওর ওপরেটাই আছে, দেখুন 24 নাম্বারে আছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এই তো এর আগের দিন 3 দিন ক্লাস করেছে, ওকে। কি না ও অনলাইনে এই জন আছে সব, বাস এসএসডি অ্যাক্সেস করো বাইরে। কি নিচ্ছে না? আরবিএস না, রেড দাও, 1 থেকে 6 মিনিট রেডই আছে ওটা। তাহলে কেন যে আমি হাত দিলে এমন হয়ে যায় কি জানি, আমার স্যারের সাথে এরকম হয় না স্যার। কি হয়েছে? ঠিক তো আছে, এটাকে আইপি দেখো, আইপি
দেখো আসতে কিবোর্ডটাকে নিজের ভাবো, দেখো আইপি তোলেনি তোমার মেশিনটা এখন, চালাও একটা কমান্ড nmcli কন আপ, প্রেস দাও 1 2 3, এটাতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে দুজন, আপ ইউপি, এটাতে দুজন, কোনটাতে এটাতে এখানে আছে আর এইগুলো অন কেস। আমার তো আছে কেন মানে স্যার কিছু শোনা যাচ্ছে না। কিছু বলছি না গো, আইপিএম মারো, দেখো 10.0.2.15 স্যার আমাকে কালকে মেশিন থেকে এই প্রবলেম খুলতে গেলে দাদা গ্রুপে পোস্ট করো নি কেন? এই মেশিন থেকে স্যার মানে মিনিমাল ইনস্টলেশন থেকে জিওআই তে পিনটা যাচ্ছে না, আর সব যাবে, আর ইয়ের থেকে যাচ্ছে ব্রিজ করে দেবে হয়ে যাবে, চলো শুরু করি, ব্রিজ করে দেবে, চলো শুরু করছি। হ্যালো হ্যালো এভরিবডি, সবার মেশিন অন হয়েছে, কন্ট্রোল সি দিয়ে আটকাও, ক্লিক করো ভিতরে আগে, এই তো किसान मेशिन ऑन हुआ तेरा, तुम्हारा बगल में वो नहीं करता, इस बैच का तो नहीं है तुम, तो मेशिन ऑन হয়েছে, তোমাদের জন্য মেশিন অন হয়েছে, তোমাদের সবার মেশিন অন হয়েছে, এই তোমাদের মেশিন অন হয়েছে সবার, চলো শুরু করছি তাহলে আমরা। अच्छा आज के যেটা আমরা ডিসকাস করব, आज हम लोग डिस्कस करेंगे ये वाला पार्ट, दैट इज पैटर्न मैचिंग। नाउ व्हाट इज पैटर्न मैचिंग? पैटर्न मैचिंग मतलब आप अगर कोई भी फाइल को ढूंढना चाहते हो तो आप इस पैटर्न मैचिंग टेक्नोलॉजी को यूज कर सकते हो। ओके, पैटर्न मैचिंग एक बैश स्क्रिप्टिंग का एक पार्ट है जिसमें आप मल्टीपल ओए या नेम मैचिंग कैपेबिलिटी यूज कर सकते हो। इसको हम लोग बोलते हैं ग्लोबिंग। क्या बोलते हैं? वी कॉल इट ग्लोबिंग। ठीक है, ग्लोबिंग माने you can search different files using their patterns or using their name, a shorter part, searching mainly है। तो लिनक्स में मेनली दो टाइप का वाइल्ड कार्ड कैरेक्टर यूज होता है। नंबर वन इज स्टार, যেটাকে আমরা অ্যাস্টেরিক্স বলি, আর दो नंबर है इज क्वेश्चन मार्क। फर्स्ट वन इज स्टार और एस्टेरिक्स एंड सेकंड वन इज कॉल्ड क्वेश्चन मार्क। स्टार माने एनी स्ट्रिंग ऑफ जीरो और मोर कैरेक्टर्स। ओके, स्टार माने एनी स्ट्रिंग ऑफ जीरो और मोर कैरेक्टर्स एंड question mark মানে হচ্ছে any single character. So if I come here and log into my super putty, let me just check what is my IP address here. Yes. 192, 168, 192, 150. 192, 168, 192, 152. কি করছে বলো দেখি? তো কি শব্দ করে লোকে? इसमें आदित्य बोल के यूजर है।
Is it visible everybody? সবাই দেখতে পাচ্ছ তো? Now let's create a folder first. Let's say folder mkdir glob, ठीक है ना? मैं glob बोल के फोल्डर बनाया. अभी इसके अंदर मैं अगर इसके अंदर चलता हूं तो कमांड क्या होगा? cd glob, राइट? तो अभी मैं इसके अंदर पे कुछ फाइल क्रिएट करता हूं. लेट्स से टच a ab abc a123 ab123 ऐसा. So using wildcard character मैं इस पैटर्न को सर्च कर सकता हूं. तो कैसे? सपोज मैं अगर लिखता हूं ls a स्टार, तो ऐसा कोई भी फाइल नेम जो एल से स्टार्ट माने ए से स्टार्ट हो रहा है वो मुझे दिखा. तो इफ आई प्रेस एंटर, सी एवरी फाइल स्टार्टिंग विथ ए इज विजिबल. तो a starting with a and star means any number of characters after a will be visible. ठीक है? लेकिन अभी अगर मैं करता हूं a क्वेश्चन मार्क, तो क्वेश्चन मार्क डिफाइंस ओनली ए सिंगल कैरेक्टर. तो a के बाद में देखो जो ओनली सिंगल कैरेक्टर फाइल है खाली उसी का नाम दिखा रहा है. तो a123 डज नॉट कम अंडर इट. AB only coming under it. AB123 is not coming and ABC is also not. क्यों? Because ये क्वेश्चन मार्क एक सिंगल कैरेक्टर को डिफाइन करता है. ओके, ये जो क्वेश्चन मार्क है इट इज गोइंग टू डिफाइन ए सिंगल कैरेक्टर. अच्छा, ए माने एलएस, तो तुम जानो की काज. एलएस माने लिस्ट डायरेक्टरी, माने डायरेक्टरी के अंदर में क्या क्या फाइल है ये आपको दिखेगा. अभी इसको अगर मैं सोचो कि एक फाइल के अंदर हजारों फाइल्स है, मैं सर्च करना चाहता हूं कि ए से कौन कौन सा फाइल स्टार्ट हो रहा है. एनी नंबर ऑफ कैरेक्टर्स आफ्टर ए, अगर ऐसा मैं सर्च करना चाहता हूं, एनी नंबर ऑफ मतलब ए के बाद में एक कैरेक्टर वाला भी फाइल हो सकता है, ए के बाद में 100 कैरेक्टर वाला भी फाइल हो सकता है. तो मैं क्या लिखूंगा? स्टार. स्टार माने वाइल्ड कार्ड कैरेक्टर एंड स्टार मींस एनी नंबर ऑफ कैरेक्टर्स. एनी नंबर, कोनो डिफाइंड नंबर नहीं, जो भी ए से शुरू हो रहा है उसी को सर्च करके निकाल देगा. बट इन केस वी आर यूजिंग क्वेश्चन मार्क आपको क्या बताएगा कि डेफिनेट आपको उतना क्वेश्चन मार्क देना पड़ेगा जितना कैरेक्टर का फाइल आप देखना चाहते हो. अगर मैं ए के बाद में एक क्वेश्चन मार्क दे रहा हूं, दैट मीन्स एक कैरेक्टर है जो फाइल में ए के बाद खाली वही दिखेगा. If I say a डबल क्वेश्चन मार्क, तो ए के बाद में देखो जो डबल कैरेक्टर वाला फाइल है खाली वही दिखेगा. Am I clear? समझे नहीं समझे? নাম্বার কি আসবে না? সব আসবে. কেন আসবে? আর ওই যে A3 ছিল ওটা তো আসবে না, মানে কেন আসবে? যেখানে দুটো আছে না, দুটো আছে না, A123 আছে তো, তিনটে আছে. তুমি ls A123 করো, দেখো ওটাই আসবে. তাই না? ক্যারেক্টারটা গোনো, শান্ত হও. বোতলটা বালতিটা তোলো. হয়েছে? করে দেখেছো? বুঝতে পারলে? চলো করো, তাড়াতাড়ি করো. জাস্ট ক্রিয়েট এ ফোল্ডার, ক্রিয়েট দিস ফাইলস A, AB, ABC, A123 আর এই তিনটে প্যাটার্ন সার্চ করে দেখো তাড়াতাড়ি. দেখো ফাইলের নামগুলো আমি লিখে দিয়েছি. ওটা প্রকল্পটি চালিয়ে দিয়েছি. কি গো, তুমি লগ ইন করবে না ভাবছো নাকি? তাড়াতাড়ি লগ ইন করো. এই টেক সাপোর্ট, চলো নিজের কাজ করো.
একদম না, কোনো প্রয়োজন নেই, ও নিজে পারবে। ক্লিক করো, টেনে তোলো উপরে। গুড। হ্যাঁ, চলো ঢোকো। 1 2 3 4 5 6। আবার চলো, এটা ফোল্ডার বানাও ফার্স্টে। ওর ভিতর ঢোকো। ক্লিক করে ঢুকবে না, নামটা লিখবে না তার। অনুশ্রী, প্র্যাকটিস হচ্ছে না কিন্তু। না, আছে কি বল? হ্যাঁ বল। এখানে কাজ দিয়ে ফাইল কিন্তু এলএস দিয়ে দেখ ফাইলগুলোতে একটাই দেখা আমি তো একটা স্লাইড দিয়ে দিলাম। এখানে এলএস উপরে দেখো A1 এর স্যার এখানে ডবল এখানে দেখাচ্ছে এ তো পড়িয়ে নি এ ওয়ান হ্যাঁ, 4 নম্বর যেমন ইন করো বারবার। এখানে ডবল এখানে দেখাচ্ছে স্যার। ওটা ডবলে দেখাচ্ছে, তুমি ডবলে ফাইল আছে তোমার কাছে তার মানে। না না স্পেসটা আমি এরপরে দিইনি, কোশ্চেন মার্কের আগে স্পেস দিইনি দাদা, একসাথে দিয়েছি, বুঝেছে? এই আগে ইয়ে পড়ে যাচ্ছে, একটা সেমিকোলন পড়ে যাচ্ছে, বুঝেছে? কি হলো তোমার? এইটা দেখাচ্ছে কল কর, তাড়াতাড়ি কর। थोड़ा हो चाहिए एक कितना हुआ कर लिया करो करो जल्दी करो যতগুলো জিজ্ঞাসা চিহ্ন দেবো কতগুলো ক্যারেক্টার দেখো এরপরে কন্ট্রোলটা বড় করো অনুষ্ঠিত কন্ট্রোল প্লাস আমার মাঝে কোশ্চেন মার্কের একটা এটা হচ্ছে এই বাজে কথা আমি তো নিজে মিনিমাল চালাচ্ছি আরে দাদা এলএসটা কে লিখবে হ্যাঁ কি গো কমান্ডটা কোনটা ব্যবহার হবে পুরো দেখাচ্ছে এ বলে তো কোনো কমান্ড নেই এই গৌরব জুতোটা পড়ো কি করবো বলুন দেখি ওকে জুতোটা পড়ো জুতো পড়ছো বালতি নিয়ে আসছো আর কি চাই হয়েছে স্যার এর কোশ্চেন মার্ক না স্যার হচ্ছে না স্যার ডবল কোশ্চেন মার্ক দিয়ে এ ডবল কোশ্চেন মার্ক দাও ডবল কোশ্চেন এসছে হ্যাঁ। এ দিয়ে এরপরে একটা ক্যারেক্টার বলা তো কোনো ফাইল নেই তাই জন্য এই কোশ্চেন মার্কটা আসছে না স্যার তাহলে এখানে কেন স্যার গ্যাপ দিয়ে দেখাচ্ছে এ আবার তুমি তো ভুল লিখেছো কমান্ডটা এর হলো এই দুটো প্যাটার্ন সাজিয়েছে এই ডলার দিচ্ছে হলো হয়েছে তো এটা এই পার্টটা ক্লিয়ার নাকি না চলো লিখে নাও এই পার্টটা হেডিং করো প্যাটার্ন ম্যাচিং আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে লিখে নিই না 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 কি এই পার্টটা দেখা তো দাও পুরো কমান্ড লেখা আছে নিচে এই তো কমান্ড সব লেখা আছে সমস্ত লেখা আছে চিন্তা নেই ডকুমেন্ট রেডি আছে এসব নিয়ে টাইম ওয়েস্ট করি না সব রেডি আছে ধরে কপি মেরে দেবো এটা লিখবে হলো আগে যাচ্ছি আচ্ছা তাহলে প্রথম দুটো প্যাটার্ন দেখলাম স্টার আর কোশ্চেন মার্ক এরপর দেখো এ বি সি ডট 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 ঠিক এটা দেখো কিভাবে করবে ধরে নিচ্ছি हमारे पास ls कर लेते हैं पहले ठीक है and let me create some other files here that is let's say touch let's say file ठीक देखो फाइल 1 फाइल 2 फाइल 3 क्रिएट हो गया ना अभी अगर मैं एक और सेट बनाता हूं इसका से काइट 1 2 3 ठीक ना अभी एलएस करो ठीक है ना अच्छा नाउ आई वांट टू सर्च दिस वे कि एलएस कैसा था देखो पहले स्क्वायर ब्रैकेट के अंदर एबीसी ताई तो पहले एलएस स्क्वायर ब्रैकेट के अंदर लेट से मैंने लिखा के मैंने लिखा एफ ठीक है स्टार्ट देखो तो कैसा आया those files are starting either with k or with f दोनों k f एक साथ नहीं यहाँ पे k और f माने either और है k से शुरू होगा जो फाइल्स वो भी दिखाएगा और जो फाइल्स f से शुरू होगा
वो भी दिखाएगा, ठीक है। इफ आई इंक्लूड A, then A related files will also be visible. Clear? বুঝতে পারলে সবাই? আচ্ছা, নেক্সট দেখো, এবার যদি এটাকে আমি নেগেট করতে চাই, নেগেট মানে অনলি এটা ছাড়া বাকিগুলো, से K स्टार तो ओनली K रिलेटेड फाइल्स मुझे दिखाएगा। मैं चाहता हूं कि जो फाइल K से स्टार्ट नहीं हो रहा है वो देखना है, तो मुझे नॉर्मली देखना पड़ेगा, अच्छा क्या क्या चीज से फाइल स्टार्ट हो रहा है, ये सुनो। बट हम लोग एक और इजी चीज कर सकते हैं, इसके पहले हम लोग एक कैरेट साइन दे सकते हैं, दिस इज कॉल्ड कैरेट साइन, कैरेट दाओ, ये देखो, फाइल्स which is not started with K, फाइल which is not started with K। अगर आप चाहते हो कि फाइल which is not started with A and K, only F फाइल्स दिखाएगा। अगर आप चाहते हो कि भाई फाइल जो F और K से स्टार्ट नहीं हो रहा है तो ये दिखाएगा। क्लियर? তাহলে স্কয়ার ব্র্যাকেটের ইউজটা বুঝলে, স্কয়ার ব্র্যাকেট এন্ড ক্যারেট করো। না কি করে হবে, তো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দিয়ে বাকি সব চাইছি আমি, দুটোর ইউজটা বুঝতে হবে। আমি হিস্ট্রি চালিয়ে দিচ্ছি না এখান থেকে, ডট ডট থ্রি, ঠিক আছে, তাহলে 1 থেকে 3 দুটি ফাইল তৈরি হবে। ওই স্টপ করো, মারো এন্টার, চেক করো এলএস দিয়ে, দেখো এসছে ফাইল 1 ফাইল 2 ফাইল 3। এবার সার্চ করো এলএস দিয়ে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে। বাকিটা করছো অনলাইন যারা আছো, হ্যালো, যারা অনলাइन আছো তারা করে একটা फोटो तुले ग्रुप में पाठाओ, जो लोग कर रहे हो घर में करके एक फोटो खींच के भेजो। नहीं कैपिटल हो যাচ্ছে লিস্টটা, এলএসের পরে স্পেস দেবে না, কমান্ড স্পেস অপশন, সব সময় এটা খেয়াল রাখতে হবে, কমান্ড স্পেস অপশন বা স্পেস আর্গুমেন্ট, কমান্ডের সাথে সাথে হবে না, একটা স্পেস দিতে হবে। স্যার কি বললেন ওটাকে, এই ক্যারেট ফাইলটা? ক্যারেট হচ্ছে তোরা হচ্ছে আমি তাহলে দি ওকে না স্যার, রাত্রি করো, রাস্তা দিয়ে আসছিল, শরীর খারাপ লাগতে শুরু করলো, বাড়ি চলে গেল। এক্সেলেন্ট, তোমার শেষ নেই। 1 2 3 শরীর খারাপ করছে। কি শরীর খারাপ হয়েছে নাকি? আচ্ছা, পড়া হচ্ছে গলা টিপে দেবে একদিন ধরে, দেখলে লিখে যাবে একদম কমলে উৎখাত। এত রুগ্ন লোক কি করে কাজ করবে রে বাবা? এই অনুপম হলো কি না, তাড়াতাড়ি করো, এই তুমি ডান দিক বাঁ দিক কথা বলাটা বন্ধ করো, তবে প্র্যাকটিক্যালটা হবে। পড়া গেছে ম্যাডাম? কি বলো না, বলো কি কষ্টটা আমার বলো। না ফাইলের মাঝখানে ফাইলের বাইরে হবে না, ফাইলের বাইরে যে ব্রেকটা দিয়েছি ওই ব্রেকটা হবে না, হ্যাঁ। তারপরে ফাইলের হয়ে যাবে। এখানে সেখানে যা পাচ্ছি স্পেস ওইটা যে আরেক ভিতরে হবে ওইটা। আরে আমার কমান্ডটা দেখো না, আমার কমান্ডটা দেখো কোথায় করে, তুমি দেখো কোথায়, যেখানে সেখানে কার্লি ব্রেস দিয়ে দিচ্ছ। আমি ফাইলের আগে কার্লি ব্রেস দিয়েছি, তুই আগে দিয়ে ওর আগে দেখো, ফাইলের রেফের আগে দেখো কি দিয়েছো ওটা। এলএস এর পরে স্পেস দাও, গৌরব। হ্যাঁ এই তো তোর ফাইল ডিলিট করে দিতে আসছে, চলে এসেছে এখানে। বড় এই বাদ দিয়ে বাকিগুলো এখানে আছে বুঝছি তো, করো
Guide 1 to 6 তৈরি হয়েছে, 1 to 1 to 6 is the large guide. দেখ না, LS guide বলে দেখ না একবার। ওই Hello? folder আছিস তো? যে folder তৈরি করেছিস, সেই folder এর ভেতরে আছিস তো? Globe এর ভেতরে আছিস? ABC তৈরি করেছিস। Guide activity 1. এবার কেন দিই? দেখা স্যারকে দেখা না। কি হয়েছেটা কি অনুপম? গাইড ওই 1 থেকে 6 রেখেছে, কিন্তু ওটা 1 থেকে 6ই দেখাচ্ছে, 6টা ফাইল তৈরি হয়েছে। তাহলে ওর আগে দেখো গাইড বলে লেখেনি, বা স্পেস দিয়ে দিয়ে যাবে। দুটো ডট নিজ্ঞাত স্পেস দিয়েছে। কত ডট দিয়েছে? 3টে ডট, 3টে ডট দিয়েছে। হবে। বাবা বাবা, এই অনুপম আমাদের তাকাও, শোনো না আমার কথা শোনো, ঠিক আছে? শোনো না, আমি কি বলছি, মাথা ঠান্ডা করো, আর আজকালে আমাকে জিজ্ঞেস করো, কেমন? তোমার ডান দিক বাঁ দিকের লোকজন তো তোমার সাথে সাথে শিখছে, ও এক্ষুনি তোমার ট্রাউজারটা করতে পারবে না, আগে ও শিখে যাক ভালো করে, তারপর করবে। তুমি ভুল করলে আমাকে বলো, আমি কিচ্ছু মনে করবো না, তুমি বলো আমাকে, তুমি করে দেবে। এই হলো রে, আগে যাই। হ্যাঁ চলো নেক্সট। তাহলে প্রথম 4টে হয়ে গেল। আচ্ছা, এবার আসছি আমরা আলফা, এনি আলফাবেটিক ক্যারেক্টার। ঠিক আছে, ধরো আমি এখানে একটা আলফা বলে লিখছি, কিরকম ভাবে লিখবে এটা? এ দেখো, এখানে একটা আলফাবেটিক লেখো। ধরো আমি লিখলাম এলএস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হ্যালো, এবি। শুভাশিস হাজরা গার্গে কথা বলছেন? ঠিক আছে, হ্যাঁ নমস্কার, আমি কলকাতা এর আগে একটা থেকে বক্সের কথা বলছি। এরকম এবিটা কি কোনো ফোল্ডার? এবি একটা ফাইল তো, এ ক্যারেক্টার বা বি ক্যারেক্টার দিয়ে কিছু আছে কি? অনলি এই আছে, এরকমটা করা যেতে পারে। দেখো এই তো দেখো, আবার দেখো এখানে কি লেখা আছে, ভালো করে দেখো। এক মিনিট, অনেকবার ওকে ফোন হ্যালো, করার চেষ্টা করছি, ফোন রিং হচ্ছে কিন্তু কিছুতেই হ্যাঁ বলো। ফোন ধরছে না। এবার আমি তাই আমরা আপনার নাম্বার জোগাড় করে আমরা আপনাকে ফোন করছি একবার হ্যাঁ। করতে পারি। জানাবেন এই নাম্বার। আচ্ছা, কলকাতায় কোথায়, মানে কি কোম্পানি, কি কোম্পানি? তুমি তো ভুলে গেলে। হ্যাঁ সুতরাং জিজ্ঞেস করে নাও কি কাজ আছে না আছে। হ্যাঁ যাও। এই রাজা ওই ছেলেটা কিছু জানায়নি না? কোন জায়গাটা? ওই নর্ডিক্সে যেখানে খেলা না ঠিক আছে। সত্যি তাই। এবার দেখো এখানে আমরা একটা আলফা বলে যাচ্ছি, তাহলে কোলন কিরম ভাবে লিখতে হবে এটা? ধরো বললাম এলএস কোলন এ, এ বলে আছে ফাইল। তুমি যদি এর পরে একটা স্কোয়ার ব্র্যাকেট দেবে কি, যদি আমরা কে লিখি, যেটা খালি কে দিয়ে শুরু হচ্ছে ওটাই দেখাবে। ওর জন্য তো কে স্টার শুরু দেওয়া দিয়ে। হ্যাঁ দিলে হতো, এটা আরেকটা অপশন আর কি। এইগুলো এরকম ভাবে করা যায়, এইগুলো হচ্ছে তোমার, তাহলে তোমরা একটু এটা চালিয়ে দেখবে এই প্রত্যেকটা এখানে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা জাস্ট কেটা লিখেছি তাই। এই আরেকটা এই করুন, এই দেখালো তো, শুধু এই দেখালো, শুধু এ দেখালো তো, এর মধ্যে এই আছে।
আচ্ছা দেখো, এখানে আলফা লোয়ার কেস হলে তুমি এরকম ভাবে লিখবে, আপার কেস হলে তুমি এরকম লিখবে। এটা করে দেখবে নিজেরা, করে আমায় জানাবে কেমন হলো। আমি তোমাদের দিলাম, ঠিক আছে। এর পরে দেখো একটা খুব সুন্দর জিনিস আছে, এটাকে আমরা বলবো কমান্ড লাইন সাবস্টিটিউশন। কি জিনিস? আমি বললাম যে কমান্ড লাইন সাবস্টিটিউশন। কমান্ড লাইন সাবস্টিটিউশন মানে এটা একটা কমান্ডের রিপ্রেজেন্টেশন বলতে পারি। এরকম ধরলাম যে, ধরো আমি বললাম ডেট, আমাকে ডেট দেখাচ্ছে, ঠিক আছে। এবার তো তুমি ধরো চাইছো, आप सोचो कि ऐसे चाह रहे हो कि आपको ऐसा दिखाएगा कि the system date is বলে এরকম। এটা কিভাবে করবে? সেন্টেন্সটা ইয়ে করে ইয়ে মানে কি? মানে ডেট ইজ, তারপর লেখো ডেট ইজ, ডেট নাকি এরকম? না তাহলে বলো এখানে রেখে যদি আপনার ব্র্যাকেট দিয়ে অপারেশনটা চালাতে এটা কি করে করবো? ডেট ইজ বলে দেখাবে এরকম। ফর্মুলা আছে। একটু কথা বলতে আমাকে একটু জানাবেন সিনট্যাক্স এরর হচ্ছে না তো? তাহলে দেখাবার কমান্ড কি হয়? ডিসপ্লে, সমস্যা নেই আমাদের, তাই তো? প্রিন্টএফ, সি প্রোগ্রামিং, তাই তো? একো দিয়েও আবার ক্লাস করাতে পারবো। বলছি দা সিস্টেম ডেট ইজ। ওকে আমরা অনেকবার ফোন করেছি, ওরা ফোনটা ধরছেই না, মানে কি সমস্যা। তাহলে আমরা যদি এরকম লিখলাম ধরো ডেট, হুম। হতে পারে। এন্টার মারো, কি বলছে? নিচে আসে। নিচ্ছে না তো? আমার যেটা দরকার ছিল সেটা এসে গেছে, বাট ডেটটা ডিসপ্লে করাচ্ছে। তাহলে কি করতে হবে এখানে? আমাকে একটা একে ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে হবে, ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস। এর আগে একটা তোমাকে এটাকে ভ্যারিয়েবল করে দিতে হবে, ঠিক আছে? এইবার ঠিক না? এই জিনিসটাকে আমরা কি বলবো? উই কল ইট কমান্ড লাইন সাবস্টিটিউশন, ঠিক না? বোঝা গেল? হ্যাঁ কি? হ্যাঁ রূপক স্যার, যে কোনো সিস্টেম ইনফরমেশন এ আমরা এভাবেই করতে পারি একদম। ধরো ইউনেম মাইনাস আর, তোমাকে এটা দেখাচ্ছে তো? এবার তুমি এই কমান্ডটাকে কায়দা করো। ধরো বললাম একো, কোডটা ফেলো ফার্স্টে, আওয়ার সিস্টেম কার্নেল ভার্সন ইজ, এটা আমি চাইছি, এটা কোলন দিয়ে দাও। এবারে এর একটা ডলার দাও, দিয়ে এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দাও, দিয়ে এটাকে जस्ट कभी कमांड को ऐसे डॉलर जैसा यूज करोगे ना तो आपको बड़ा अच्छा आउटपुट आता है, समझे? ধরো আমরা এরকম লিখলাম, লিখতে পারি তো নাকি? হ্যাঁ, আচ্ছা ধরো এরকম লিখছি, ধরো এলএস গ্লো, ঠিক তো? অতগুলো ফাইল আছে। তাহলে আমি ধরো এই কমান্ডটাকে যদি কায়দা করতে চাই এরকম, লেখো ডাবল কোট, ডাবল কোটটা পরে দিয়ে দাও, এরপরে ঠিক না? এর মধ্যে কি লিখবো বলো? দা ফোল্ডার, ধরো লিখছি এরকম দা ফোল্ডার, ফোল্ডার আবার বলে না, ডাইরেক্টরি বলে। ডাইরেক্টরি গ্লোব কন্টেন্স these files, তো লিখলাম, লিখে কি করবে? কোলন দেবে, দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে ঢুকিয়ে দাও। তার আগে একটা দিচ্ছি, তার আগে একটা কি দিতে হবে? ডলার, ঠিক তো? ঠিক না? এমনি ভালো করো, এটা করো নিজেরা। এটাকে আমরা কি বলি? উই কল ইট কমান্ড লাইন সাবস্টিটিউশন। करो देखिए इधर नीचे ना, ध्यान रखना पूरा को कोड में रखना है, और जो कमांड है उसको फर्स्ट ब्रैकेट में डाल के उसके पहले डॉलर दे देना है, बस। बाकी सेम है, आसान इजी वाले से पहले करो।
হিস্ট্রি করে দিচ্ছি, এই দেখো এইটা করো এখান থেকে, এটা করো ফার্স্টে 37 রান করো, 39 রান করো, 41 রান করো, লাইন নাম্বার। থার্টি সেভেন, 39 আর 41 করে দেখো তো। আরেকটা question ছিল। হিস্ট্রিটা হুম, কালি বেদন তো, ডলারের পর ফেলে দেবে হ্যাঁ? না না না, ডলারের পরে কোনো স্পেস নেই, ডলারের পরে কোনো স্পেস নেই। ঠিক না, এটা ভুল করছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ইউনিয়ন স্পেস হবে না, কমান্ডটা ঠিকই আছে, আমার কমান্ডটা এইখানে, ইউনিয়ন স্পেস মাইনাস। উপরে যাও, আউটপুটটা দেখো, পুরো মেসেজটা দেখো, পাচ্ছ? পাবে পাবে, একদম পাবে, পাবেই পাবে। এটা খুব মজাদার জিনিস, খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব কাজে লাগে। এইটা তো হলো না কোনটা হলো না? ইউজার অ্যাড করার টাইমে যেটা লিখছি ইউজার না না না, এটা কমান্ডের বড় হবে, কমান্ডটা তো অন্যরকম, আউটপুট কমান্ড, এটা আউটপুট। এই ফাংশনটা অনেকটা যে পাইথনে যেটা আমরা কনক্যাট করতে পাইথন আমি জানি না ভাই, আমি অনেক কষ্টে এগুলো শিখেছি, আর পাইথন শিখে ব্যথা দিও না, পাইথন আমি জানি না, হয়েছে? জানি তো, ডেট কমান্ডের কিছু কায়দা আছে কিন্তু, জানি তো, ডেট কমান্ড, এই অনুশ্রী ডলারের পরে স্পেস দিলে কেন? ইউনিয়ন স্পেস মাইনাস আর, এই জন্য আমি আন্ডারস্কোর হাইফেন এসব বলি না, দেখছো, মাইনাস বলি, এত ভুল না, মারো এন্টার, কোডটা অফ করো, কোডটা ক্লোজ করো, হ্যাঁ মারো এন্টার, ঠিক আছে? তাহলে তুই কি ব্লগ দিয়ে করেছিস ব্লগ আছে আমার কি গ্লোব আছে? তাহলে আছে বুঝে করো, এরকম ভাবে করো না। আমরা যদি, চলো আগে যাচ্ছি, আমরা যদি একটা কমান্ড লিখি এখানে ম্যান ডেট, তাহলে ডেট কমান্ডের সব ডিটেল আমাকে দেখাবে, देखिए नीचे देखो, अच्छा यदि अगर आप नीचे स्क्रॉल करते हो ना इसका, तो यहाँ पे परसेंटेज का बहुत कुछ लिखा है। अगर आप ये परसेंटेज देते हो, परसेंटेज ए या परसेंटेज कैपिटल ए, परसेंटेज बी, परसेंटेज बी कैपिटल बी, है ना, काफी सारे ऑप्शन है। अभी आप देखो, अगर मैं डेट कमांड को थोड़ा सा मॉडिफाई करना चाहता हूं अपने जैसा, तो लिख लम धरो एको টুডে ইজ, হলো, এবার আমরা এরকম লিখি তো ডেট, এর আগে আমরা কি লিখি ডলার, এরপরে একটা স্পেস দিয়ে যদি আমি লিখি যে পার্সেন্ট স্মল এ প্লাস পার্সেন্ট কিউ, যদি ক্যাপিটালে করতাম, বুঝতে আছে? কি করে মনে রাখবো এগুলো? মনে রাখার তো কোনো কায়দা নেই, সিম্পল ম্যান কমান্ড চালাবো, मैन डेट, कौन ऑप्शन दिए की बेरोगे, कौन सा ऑप्शन से हमको क्या आउटपुट आएगा, आप डेट के साथ में ऐड कर सकते हो। देखो कैपिटल ए जो है, कैपिटल ए लोकल फुल वीकडे नेम लाइक संडे, अच्छा मंथ नेम अगर आप देखना चाहते हो कैपिटल बी यूज करोगे, है ना। चलो
सेम भावे करो अगर कैपिटल V यूज करते हो देन टुडे इज जुलाई बा टुडे इज तो है ना दिस इज द मंथ of হ্যালো কেমন চলবে করে দেখো আরেকটা দেখিয়ে দিই তারপর একটা করো ম্যান্ডেট চলো উপরে চলো রোল আপ রিটার্ন টাইম একসাথে যদি দেখতে চাও স্মল ডি নাকি স্মল সি দেখতে পারি লোকাল ডেট অ্যান্ড টাইম তাই না পাশে দেখিয়ে দিয়েছে কিরকম দেখানো ঠিক না তাহলে পার্সেন্টেজ সি চলো করো কিউ প্রেস করে বন্ধ হয়ে যাবে এন্ড এখানটা কি করে দাও সি the time and times ঠিক না করো এটা নিজেরা করো ডেট কাউন্টটাকে মডিফাই করো তোমার ব্লগ বলে ফোল্ডার আছে হ্যাঁ ওই প্রবলেম আছে স্টপ দিস জাস্ট টু এলএস টু দ্য ফোল্ডার থ্যাংক ইউ এডিট করো না খালি কিন্তু ওর ভিতরেই আছো ক্যাপিটাল মানে আপার মারো ব্লগটা সরিয়ে দাও আর মাউস দিয়ে হয় না মাউসটা ছেড়ে দাও প্রথম মাউস ছেড়ে দাও এবার কিবোর্ডে ফিরে ওখানে অফ করো স্যার এখানে কি সবগুলো লাগে দেয়া আছে যখন তুমি তোমার মতন ফাঁকা টাইম পেলে আধ ঘন্টা চালিয়ে যাবে ফুল ছুট আছে তোমার যা মন চায় করো কিন্তু দু চারটে দেখিয়ে দিলাম করে যে এভাবে এটা করা যাবে করো এবার একটা পার্সেন্টেজ এ দাও অনুশ্রী যদি আকাশ হ্যাঁ বলো I40 আচ্ছা তারপর যাও যাও ভালো কোম্পানি যাও ভালো তো খারাপ কি? সুন্দর বলছে ভালো টাকা দিচ্ছে ওই কোম্পানিতে যারা কাজ করে তারা এখন ভালো কোম্পানি চলে গেছে তোমার আগের এমসিসি ব্যস্ততা অনেকগুলো ছিল ওইখানে ছিল বুঝলি কোনো চিন্তা নেই ঠিক আছে বুঝলে হ্যাঁ যাও আগের এমসিসি ব্যাচের ছেলেটাও ছিল কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এডব্লিউএস ল্যামডা দিয়ে কি আছে তুমি স্যার কোডিং করে ওটাকে আপলোড করো এখানটা ঠিক আছে হ্যালো চলো ডেট ফার্স্টের ডেট স্পেস দাও প্লাস এইবার পার্সেন্টেজ এবার স্পেসিফিক ক্যারেক্টারটা দাও ক্যাপিটাল এ দাও বা তুমি ক্যাপিটাল স্মল সি দাও একটা সি দিয়ে করো সি দাও
দেখো কি আসছে আউটপুট। অফ করো, এই কন্ট্রোল সি মারো, কোডটা অফ করলে না, আপ অ্যারো মারো, আপ অ্যারো প্রেস করো, কোডটা অফ করে দাও, কোডটা ক্লোজ করো। না আগে কোডটা দিয়ে দেবে সবসময়, মারো এটা, বুঝলো? এমনি ঠিকঠাক পারবে তো নিজেরা করতে? স্যার একবার এস দিয়ে দেবেন। হ্যাঁ এস এস দেখবো, আচ্ছা দেখি এস কি আছে, এসে কি দেখাবে বলো? সেকেন্ড আরে পেয়েছো? একটা স্যার ন্যানো সেকেন্ড। যা খুশি কর ভাই। এটা হয়ে গেল তো আমাদের প্যাটার্ন ম্যাচিংটা হলো। এরপরে আমরা দুটো আর কমান্ড দেখবো, দেখে আমরা ডাইরেক্টরি স্ট্রাকচার শুরু করবো। কি করছো বলো দেখি এরকম ভাবে? চিড়ে কি করে চিড়ে গেলে? কোথায় যাচ্ছিলে? হ্যাঁ কোথায় ছিলে গো? হ্যাঁ কোথায় যাচ্ছিলে? ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গলা ছিঁড়ে গেল? গলার সাথে কি করলে গো? চল আমরা কয়েকটা কমান্ড দেখবো, সেটা হচ্ছে এই কটা কমান্ড, ছোট ছোট কমান্ড আছে দেখিয়ে দিই, তারপর আমরা ডাইরেক্টরি স্ট্রাকচারে যাচ্ছি। চল আমরা সিস্টেম নেম কি করে চেঞ্জ করতে হবে, ঠিক? চলো সিস্টেম নেম চেঞ্জ করে দেখি। কারেন্ট সিস্টেম নেম কি করে দেখবো? কি কমান্ড? ওএমআই দিয়ে তো কারেন্ট ইউজার নেম দেখে বাবা, হোস্ট। तो एरम भावे देखो, আমরা নতুন कमांड लाइन सब्स्टिट्यूशन सीखेছি, हम लोग ने तो कमांड लाइन सब्स्टिट्यूशन सीखा है, तो क्या लिखेंगे? एको our system name is alert session 1 session 3 dot example.com सुंदर आउटपुट देखाচ্ছে। नाउ आई वांट टू चेंज इट, मुझे इसको चेंज करना है नाम, तो कैसे पलटेंगे? कमांड इज होस्ट नेम ctl set minus host name, ধরো বললাম node1 dot example.com, কি বলছে? অ্যাক্সেস ডিনাই বলছে, এরকম করতে দেবই না, ঠিক? ওকে su মাইনাস ওকে বললাম। এবার চালাবো কমান্ডটা, হোস্ট নেম ctl set minus host name node1 dot example.com, নিয়েছে? সেম কমান্ড লিখি আমরা লগ আউট করে যাই এখান থেকে। স্যার তার মানে রুটে গিয়ে প্রথম চেঞ্জটা করতে হবে, তারপর নিশ্চয়ই স্যার, নাম চেঞ্জ করছি, এটা কঠিন ব্যাপার। ফার্স্টে एसयू स्पेस माइनस করে রুটে চলো, पहले एसयू स्पेस माइनस करके रूट पे चलो। করছি না ইমেল তৈরি করতে পারছি হ্যাঁ, আপনাদের এটাই করছি और रूटे कर दो तो निच निचे गया झमेला नहीं এটা রাম है सर। इन पासवर्ड होस्ट नेम ctl set minus host name স্পেস যেটা নাম দিতে চাইছো দাও, এই वाला কমান্ড है না, এখানে কমান্ডটা চলবে না, রুটে যাও বুঝছো, দেখো এসইউ স্পেস মাইনাস পারে হয়ে যাবে, রুটের পাসওয়ার্ড, ঠিক আছে? রাইট वाला কমান্ডটা দাও, হোস্ট নেম ctl, দেখো হোস্ট নেম ctl স্পেস ctl ট্যাব দাও, মেসেজ স্পেস দাও, set minus host name এই চল দিয়ে ট্যাব দিলাম, ট্যাব ক্যাপস লকের উপরে
কি রে সিচুয়েশনটা বলে গেছে রোজ সকালে উঠে যোগব্যায়াম করো সবকিছু অনুশ্রী, ইউজার নেমও অনুশ্রী, মেশিনের নামও অনুশ্রী। কোনোদিন মেশিনের নাম শুনেছি যা অনুশ্রী হয়? আবার ভুল হচ্ছে। ছোটবেলা মেশিনের নাম অনুশ্রী, ডোমেনের নাম অনুশ্রী.com, ইউজারের নাম অনুশ্রী, অনুশ্রী অনুশ্রী অনুশ্রী। মেশিন ইউজার সবাই যাবে কনফিউজ হয়ে যাবে। কম্পিউটারের নাম সিস্টেম 1, স্টেশন 1, সার্ভার 1, S1 এরকম নাম দাও। দেখো পুরো স্টুডেন্টটা লেখো। হরে কৃষ্ণ। ডোমেনের নাম দিচ্ছে। আগে তো হোস্ট নেমটা লেখো, লেখো নোড 1, NODE নোড 1 ডট, এটা হলো হোস্ট নেম। এবার ডোমেনের নাম দাও, কি নাম দেবে? তার কি নাম দিতে শিখেছিল? ও এখন লিনাক্স হয়ে গেছে, example.com। ও আচ্ছা, এখন আমি সব তোমাকে মানেনটা চেক করো হোস্ট নেম কমান্ড দিয়ে। খালি হোস্ট নেম লেখো, মানেনটা বুঝছে? তাহলে পারবে তো? চলো আগে যাই। সবকা হুয়া কিষান হুয়া বাবু? তোমরা যারা অনলাইন আছো হচ্ছে? হ্যালো হ্যালো এভরিবডি, জেগে ওঠো বন্ধুরা। প্রারম্ভিক ঘুম পাচ্ছে? Yes, sir. বলছি করছো নাকি? Yes, sir. বলছি প্র্যাকটিক্যাল গুলো করছো আমার সাথে সাথে? হ্যাঁ স্যার। ওই দেখি একটু স্ক্রিনটা শেয়ার করো তো। স্যার এতে তো নেই, ওর ফোনে আছে। ফোন দিয়ে কি করে করছো? ফোন দিয়ে লগ ইন করেছো? হ্যাঁ স্যার, আমি ফোনে মানে ক্লাস করছি। আর প্র্যাকটিক্যালটা কিসে করছো? প্র্যাকটিক্যালটা স্যার মানে লিনাক্সের ইনস্টল নেই স্যার এটা। ও আচ্ছা, ঠিক আছে। চিরঞ্জিত তুমি করছো প্র্যাকটিক্যাল? গৌরব কোথায়? গৌরব গুয়াহাটি হচ্ছিলে, ওয়েস্ট কনফারেন্স ভ্যাকেন্সি আছে ইন্ডিগোর প্রজেক্টে, জেডি দিয়ে দেবো। রেডি হয়ে প্র্যাকটিক্যালে, মানে প্র্যাকটিক্যালটা ওরা কিন্তু চেক করবে। ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ তো হয়েই গেল, তারপর ওরা কিন্তু প্র্যাকটিক্যাল চেক করবে, ঠিক আছে? যে তুমি আউটলুক কনফিগার করতে পারছো কিনা, তারপরে পিং কমান্ড বললো, পিং কমান্ড চেক করতে পারছো কিনা, ঠিক আছে? আমি জেডিটা পাঠিয়ে দিচ্ছি, প্লেসমেন্টের নাম্বারে হাই পাঠাও, আবার পাঠাও, আর ইয়ে করো। 700 লোক দিন দুপুরে হাই পাঠাচ্ছে, আগে এখন পাঠাও দেবে, তোমারটা নিচ থেকে উপরে উঠে আসবে। আর তোমার ইয়ে কি বলে জানি, ওই যে তোমার যে সিভিটা আছে, সিভির মধ্যে 1 বছরের ল্যাব অ্যাসিস্ট্যান্টের এক্সপিরিয়েন্স লাগিয়ে আমায় পাঠাও। ইনা প্র্যাকটিক্যাল করছো? হ্যালো হ্যাঁ স্যার। ওই দেখি স্ক্রিনটা শেয়ার করো তো। দেখাচ্ছি। আচ্ছা, ক্যাট স্পেস /etc/pass/wd PASSWD আর একটা D নিচে দেখো, লাস্ট ইউজারটা দেখো, দেখেছো? ওগুলো সিস্টেম ইউজার, ওগুলো হাত দিও না, হাত দিলে হয়ে গেল। এই তো স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিনটা এই মেশিনটা জুমে জয়েন করানো আছে? কি বলে মিউট করে কথা বলছে? হ্যাঁ বলো। স্যার ল্যাপটপে করছি তো স্যার, ব্যাক ক্যামেরা খুঁজে পাইনি। জয়েন করে যাও, তাহলে ল্যাপটপে একটা ছবি তোলো, ছবি তুলে গ্রুপে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক স্যার আছে, গ্রুপে দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে। হিনা করছে। कनीज प्रैक्टिकल कर रहे हो क्या? शामीमुल प्रैक्टिकल করছিস? हेलो नहीं सर, प्रैक्टिकल नहीं हो पाएगा सर स्कूल में। स्कूल में हो, ठीक है। শামিমুল প্র্যাকটিক্যাল হচ্ছে না রে? হ্যালো মরিয়ম, তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে? না স্যার, কমান্ড গুলো লিখছি। প্রসেনজিৎ প্র্যাকটিক্যাল হচ্ছে? না স্যার, আমি সেন্টারে আসছি সেকেন্ড ক্লাস জন্য, ওই জন্য সেকেন্ড হাফে করে নেবে।
শুভম চ্যাটার্জি প্র্যাকটিক্যাল হচ্ছে? নো স্যার, কেন? সৌভিক ল্যাপটপ নেই আমার কাছে। সৌভিক সৌভিক বাবু Yes, sir. প্র্যাকটিক্যাল হচ্ছে? Yes, sir. ওই এটা ছবি তুলে পাঠাও দেখি গ্রুপে। না স্যার, আমি খাতায় পুরো নোট নিচ্ছি স্যার, কালকে গিয়ে প্র্যাকটিসটা করে নেব। ওরকম ভাবে তো দেরি হয়ে যাবে, সাথে সাথে করতে হবে তো। স্যার বলে লাভ- খাতার নোট? না না খাতার নোট বলছি না, বলছি সাথে সাথে প্র্যাকটিক্যালটা করো, ভুল হলে এখনই দেখা যাবে। চলো ঠিক আছে, আগে যাই আমরা তাহলে। এটা হলো আমরা হোস্ট নেম চেঞ্জ করা শিখলাম। নেক্সট, আচ্ছা, there is another command called head command. हेड कमांड माने धरो एक फाइल আছে যার মধ্যে 50 लाइन लिखा है। बहुत सारा एक फाइल है जिसके अंदर काफी सारे लाइंस लिखा हुआ है। आप ऊपर से अगर फर्स्ट 10 लाइन देखना चाहते हो तो आप हेड कमांड का यूज कर सकते हो। ठीक, তাহলে আমরা একটা ফাইল বানাই। ফার্স্টে ধরো বললাম ক্যাট গ্লোব বলে যে ফাইলটা ছিল নাম ফোল্ডারটা, ওর ভিতরে ধরো আমি একটা টেস্ট বলে বানালাম। ঠিক, আচ্ছা, লিখছি ধরো উই আর লার্নিং লিনাক্স, উই আর লার্নিং সিসকো, উই আর তো না, উই নো উইন্ডোজ, উই ফরগট হার্ডওয়্যার, রুবক্সের ভালো লোক, সবাই ক্লাসে, সবাই অফলাইন এসো, অনুশ্রী এসো না, অনুপম মার খাবে, গৌরব সিবি পাঠায়, রুবক্সের ফোনে আছে। ঠিক, অনেকগুলো ফাইল কলেন তো, দেখো তো 3 3 6 3 9 10টাই সার্ভিসের সিএইচ পড়াচ্ছে। গৌরব বালতিটা ভরে আনো। ঠিক আছে, আদিত্য पढ़ाशुना करो। कंट्रोल डी, मेरा फाइल सेव हो गया ना। अगर मैं ये फाइल को ओपन करना चाहता हूँ तो मैं क्या लिखूंगा, कैट ग्लोब टेस्ट, पूरा लाइन দেখাচ্ছে। আমি চাই না, আমি চাই only first 10 লাইন দেখে। কি লিখবো কমান্ড, হেড গ্লোব only 3 3 6 3 9 10, ঠিক, only 10টা লাইন। কোন কমান্ড লিখলাম, ফার্স্ট 10 লাইন, ফার্স্ট 10 লাইন। এবার তুমি যদি কাস্টমাইজ করতে চাও হবে হেড স্পেস মাইনাস এন, ধরো বললাম 2 বা 3 গ্লোবের ভিতরে টেস্ট, only 3 লাইন দেখাচ্ছে। হ্যাঁ, ধরো বললাম only 2 লাইনস, দেখো 2 লাইন দেখাচ্ছে। লেখো, মানে এটা করে দেখো। মাইনাস এনটা হচ্ছে অপশন, আর্গুমেন্ট এইটা যার উপর অ্যাপ্লাই হয় কমান্ডটা, এইটা হচ্ছে অপশন, এটা অপশনের ভ্যালু, এইটা হচ্ছে আর্গুমেন্ট যার উপর কমান্ডটা অ্যাপ্লাই হয় তাকেই আর্গুমেন্ট বলা। এখান থেকে না, এই পর একটা একটা শব্দ লিখুন আর একটা লাইন।
कुछ भी लिखे दाও 10-15টা লাইন বাড়ি দাও कुछ भी লিখে মানে একটা দুটো করে লেটার দাও আমি বুঝতে পারবো না লাইনটা शंकर समझ में आ रहा था थोड़ा बहुत क्या दिक्कत है बोलो ना ये वाला समझ में नहीं आया बड़ा आसान है एक 50 लाइन का फाइल है अगर वो अगर उसका पहला लाइन देखना चाहता है 50 लाइन का एक फाइल बना फिर कैट से बना कैट के दिन पे फाइल बना लेता है देखो 58 नंबर लाइन में कमांड है देखो ডক্টর করতে হবে যদি করে ডক্টর যদি না করতে তো বুঝতে পারবে ডিফল্ট কটা আগে হেড কমান্ডটা একা চালাও আবার হেড কমান্ডটা প্রেস দিয়ে মাইনাস এম দিয়ে দাও তাতে করে মনে রাখছি অনেক আউট হয়ে যাবে কমপ্লিট এলিস কেন লিখছো আমি ফাইলটার নাম লিখবো হেড কমান্ডই ফাইলটা খুলবে প্লাস ওখান থেকে আউটপুট ফিল্টার করে বার করে দেবে ঠিক আছে না দাঁড়িয়ে ছিল তো রেট দেখালাম তো টেল তারপর ডাব্লিউসি পেপার টেস্ট টেল ডাব্লিউসি এলএসসিবি এগুলো দেখো আগে তিনটে লাইন দিলে সবগুলো দেখাবে একটা মেয়ে আছে ক্লাউডে কাজ করে করলাম তো আগে হ্যাঁ সিভিটা আগে পাঠাও স্যারকে বলে নাও বলে সিভিটা আগে পাঠাও এর মধ্যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট লাগো লগ ইন করো লাগাও লাগিয়ে ওটা পাঠাও জবটা আগে দরকার 10 জন সিভি পাঠিয়ে দেবে আর ওটা গ্যারান্টি হবে না
হলো কি হলো করেছো কিছু বলতে পারো খবর দেখা যাবে চলো। এবার আসছি আমরা সেম জাস্ট অপোজিট কমান্ড কি কমান্ড টেল টেল এগুলো দরকার গ্লোব টেস্ট দেখো লাস্ট থেকে 10টা হয় 10টা লাইন ঠিক আছে সেম ভাবে যদি তুমি -n দিয়ে দাও বা এখানে একটা মজা হচ্ছে তুমি খালি 5 দিলেও হবে টেল 5 বলছে ক্যান নট ওপেন 5 ওকে দেখো লাস্ট 5টা পাই লাস্ট 5টা লাইন দেখাচ্ছে ঠিক না লাস্ট 5 লাইন दिखाएगा ঠিক আছে করো এটা করে দেখো এটা খুব সহজ টেल स्पेस सेम कमांड हेड जगह टेल सेम फाइल के ऊपर अप्लाई करो टेल देन ग्लोब स्लैश टेस्ट देन टेल -n जा जो नंबर आप देना चाहते हो करो बोलो हाँ देखो एक लाइन खाली है तुम्हारा চেষ্টা করতে হবে ফাঁকা লাইন আছে ফাঁকা লাইন আছে বুঝলে তো আগে যাই চলো এবার আসছি আমরা WC नेक्स्ट कमांड की देखो WC माने হচ্ছে ওয়ার্ড কাউন্ট ठीक एक फाइल है एक फाइल है जिसके अंदर में कितना लाइन कितना वर्ड कितना कैरेक्टर ये तीनों चीज फाइंड आउट करके देगा क्या क्या देगा नंबर ऑफ लाइंस नंबर ऑफ वर्ड्स एंड नंबर ऑफ कैरेक्टर्स ये तीनों चीजें आपको फाइंड आउट करके देगा चलो कर देखिए चलो की लिखबो कमांड WC ग्लोब टेस्ट প্রথমটা লাইন তারপরেরটা ওয়ার্ড তারপরেরটা ক্যারেক্টার এবার ये लाइन को आप ये कमांड को आप फिल्टर भी कर सकते माने WC स्पेस माइनस लाइन माने ग्लोब टेस्ट ओनली 13 নাম্বার গুলো আছে এই 13 13টা হচ্ছে নাম্বার অফ লাইনস কতগুলো লাইন আছে 49টা হচ্ছে কতগুলো ওয়ার্ড আছে আর 279টা হচ্ছে কতগুলো ক্যারেক্টার আছে বুঝলে হ্যাঁ সেম ভাবে যদি WC মাইনাস W করো গ্লোব টেস্ট দেখো অনলি 49 দেখাচ্ছে তো এটা ওয়ার্ড কাউন্ট করে দিল সেম ভাবে যদি তুমি W এর জায়গায় C করে দাও তাহলে খালি ওয়ার্ড কাউন্ট করে মানে ক্যারেক্টার কাউন্ট করে দেবে চলো এই চারটি চালাও ये लो এই চারটে কমান্ড রান করো ये चार মানে 67 68 69 70 पहले तो पूरा दिखाएगा देन पूरा माने क्या क्या आएगा लाइंस वर्ड्स एंड कैरेक्टर्स पहला वाला नंबर जो है दैट इज हाउ मेनी लाइंस आर देयर सेकंड वाला जो वैल्यू है दैट मींस हाउ मेनी তোমার ব্লগ এর ভিতর টেস্ট বলে ফাইল আছে এই তো বাইরে আছো গো হ্যাঁ ভালো তো ওটা কি যে WC মাইনাস মানে কি আছে एल WC हाँ WC खाली अगर चलोगे तो लाइन भी दिखाएगा कैरेक्टर भी दिखाएगा वर्ड भी दिखाएगा पहला वाला जो आउटपुट है देखो ये देखो एक मिनट अच्छा मैं तुमको फिर से चला के दिखाता हूँ देखो ध्यान से अगर मैं लिख रहा हूँ WC ग्लोब मेरा फोल्डर है टेस्ट मेरा फाइल है ना तो इसमें आपको तीनों का आउटपुट दिखाएगा पहले ये वाला आउटपुट लिख ले সেটা কি স্যার আমি তো এক্ষুনি চালালাম এটা দেখাচ্ছে স্যার ব্লক টেস্ট করলে এতগুলো আছে না এতগুলো फाइल नहीं तीनटे वैल्यू दिखाচ্ছে तीन वैल्यू दिखा रहा है तो पहला वाला है कितना लाइंस है
13 represents line number, कितना line है? 49 represents कितना word, and third one 279 कितना character. इसी को अगर आप फिल्टर करना चाहते हो, मतलब आपको एक सिंगल आउटपुट चाहिए, तो अगर एल दे देते हो तो खाली लाइन दिखाएगा, अगर आप एल के जगह पे डब्ल्यू देते हो तो खाली वर्ड दिखाएगा, और अगर डब्ल्यू का जगह पे आप खाली सी दोगे तो खाली कैरेक्टर दिखाएगा. दैट्स इट, और कुछ नहीं. क्लियर? कर ले, है ना? समझे? आगे जाए थोड़ा যাবো এই তো হজুর বুঝেছো তো? আগে যাই. আরে বাহ, এত সুন্দর অ্যাক্সেস করেছে তো. চলো, ডব্লিউসি তাহলে হয়ে গেল আমাদের. নেক্সট আমাদের সিস্টেম মেমোরি দেখতে চাই. এবার আমরা একটু হার্ডওয়্যারে আসছি, হার্ডওয়্যার নেটওয়ার্কিং এ. এটা তো ফাইল ফোল্ডার বানানো শিখলাম. একটা কমান্ড আছে ফ্রি স্পেস -m. এই কমান্ডটা দিলে দেখা যাবে তোমার টোটাল মেমোরি কতটা আছে আর কতটা ব্যবহার হচ্ছে. देखो ये है टोटल मेमोरी आपका, इतना यूज हो रहा है, इतना फ्री है, एंड दिस इज योर स्वैप पार्टीशन. स्वैप এর ব্যাপারে আমি বলবো, এসএচইউতে যাই, আমি स्वैप বানিয়ে দেখাবো তোমাদেরকে কিভাবে स्वैप পার্টিশন বানাতে হয়. এটা তো ভার্চুয়াল মেমोरी. এই যে লোককে आजकल फोन মধ্যে বলছে না, फोन के अंदर जो बोल रहा है आज के दिन में कि 4 GB मेमोरी आप एक्सटेंड कर सकते हो, दैट इज नथिंग बट वर्चुअल मेमोरी. हार्ड डिस्क पे टेम्पोररी स्पेस लेके दिखाएगा. तो ये मेमोरी बाय डिफॉल्ट अगर कुछ भी नहीं करते हो तो 2 GB ऐड हो जाता है. आप चाहोगे तो इसका साइज कस्टम बना सकते हो, मल्टीपल अपने हिसाब से. आप इसमें आप अपने हिसाब से स्वैप मेमोरी का साइज भी ऐड कर सकते हैं. इट इज ए मैंडेटरी प्रैक्टिकल इन द সার্টিফিকেশন এক্সাম. स्वैप বানাতে দেবেই দেবে. হ্যাঁ, ওরা একটা অদ্ভুত সাইজের একটা स्वैप বানাতে দেয়, 635 MB, 863 MB, যাতে তুমি ক্যালকুলেশনটা করে করতে পারো. এটা আমরা শিখবো, কোনো চিন্তা নেই. বাট সোয়াপ মেমোরিটা কিন্তু খুব দরকারি, এটা পরীক্ষায় আসে. তাহলে এই কাউন্টটা কি কাজে লাগবে? স্যার সোয়াপটা মনে হলো রিজার্ভে যেটা আছে। হ্যাঁ, এটা কি কাজে লাগবে? টু সি फ्री मेमोरी. मेमोरी मेरा कितना यूटिलाइजेशन दिखाएगा, है ना? आगे जाए. ओके, नेक्स्ट कमांड इज अवेलेबल डिस्क स्पेस. डिस्क स्पेस माने हार्ड डिस्क में कितना स्पेस बाकी है. कमांड इज lsblk. कमांड इज lsblk. दिस इज द पार्टीशन टेबल जो आपका डिस्क mgmd.msc में आता है ना. दिस इज योर पार्टीशन टेबल. ये देखो, ये जो NVMe 0N1 है, ये आपका ऑपरेटिंग सिस्टम हार्ड डिस्क है. ठीक है, इसका टोटल साइज 40 GB है, टाइप इसका डिस्क है. इसके अंदर में देखो दो पार्टीशन है, NVMe 0N1 P1 एंड NVMe 0N1 P2. P1 फॉर पार्टीशन 1, P2 फॉर पार्टीशन 2. P1 में 1 GB साइज है एंड P2 में 39 GB साइज है. ठीक है, अच्छा, ये रहा बात. इसका साइज कितना है ये भी आपको दिखाएगा. हर एक पार्टीशन का साइज जैसे आपको डिस्क MGMD में दिखाता है, देयर इज अनदर कमांड कॉल्ड lsblk. স্যার ফার্স্টে কি বলেন এমজি ওটা কি মিনিমাম আরেকটা কোনটা? এটা মেজর নাম্বার মাইনর নাম্বার. এটা ব্লক ডিভাইস আর ক্যারেক্টার ডিভাইস আইডেন্টিফাই করে. ব্লক ডিভাইস সেই ডিভাইসটা যেটা ব্লকে ডেটা ক্যারি করতে পারে, আর ক্যারেক্টার ডিভাইস সেইটা যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ক্যারি করতে পারে. ব্লক ডিভাইসের এক্সাম্পল হচ্ছে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এইগুলো, আর ক্যারেক্টার ডিভাইসের এক্সাম্পল হচ্ছে কিবোর্ড, মাউস এইগুলো. স্যার আরএমটা কি? হ্যাঁ, RM100 কোনটা? এটা এটা দেখতে হবে গো, কি আছে খেয়াল নেই. এইটা হচ্ছে সাইজ. এটা রিড অনলি কিনা, 0 আছে মানে রিড অনলি নয়. টাইপ, এটা টাইপ কি আছে, কোনটা রম, কোনটা ডিস্ক, কোনটা পার্টিশন, কোনটা LVM. আর মাউন্ট পয়েন্ট মানে কোন ফোল্ডারটা থ্রু দিয়ে তুমি এটাকে অ্যাক্সেস করবে, সেইটা হচ্ছে এই ফোল্ডার. স্যার এলভিএমটা কি বললেন? LVM মানে লজিক্যাল ভলিউম ম্যানেজার, অনেকটা স্টোরেজ পুলের মতন জিনিস, বাট এর মধ্যে আরো বেশি ফ্লেক্সিবিলিটি আছে.
কোথায় তোমার এনভিএমই জায়গায় এসডি আছে? আচ্ছা, এনভিএমই হার্ড ডিস্ক যদি হয়, যদি হার্ড ডিস্কের টাইপ এনভিএমই হয়, দিয়েছে ওহো, বলছি ওটাই, যদি হার্ড ডিস্কের টাইপ, তুমি যখন হার্ড ডিস্কটা অ্যাড করছো, যদি ওর টাইপটা সাটা পাটা স্কাজি হয় তাহলে এসডি দেখাবে, আর যদি এনভিএমই হয় তাহলে एनवीएमई देखाবে। ठीक है, ये है बात। तो वो वाला वीएम जो मैंने बनाया था उसमें साटा हार्ड डिस्क यूज किया है, या फिर साजी हार्ड डिस्क यूज किया है, या फिर यूएसबी यूज किया है, या फिर पाटा यूज किया है। ये चारों के लिए ही आपको एसडी दिखाएगा, और अगर एनवीएमई यूज करते हो तो एनवीएमई दिखाएगा। ओके, पहला एनवीएमई दैट मींस 0N1, सेकेंड एनवीएमई होगा तो 0N2 0N3 ऐसे जाएगा, और पहला एनवीएमई का पहला पार्टीशन 0N1P1, पहला एनवीएमई का पार्टीशन नंबर 2 0N1P2, এরকম দেখো ওখানে एसडीए 1 एसडीए 2 ওরকম থাকবে। ठीक है, तो ये कमांड यूज करके हम लोग देख सकते हैं कितना मेरा डिस्क स्पेस खाली है या कितना डिस्क स्पेस है। এরকম আরেকটা কমান্ড আছে, কমান্ডটার নাম fdisk স্পেস -l, fdisk স্পেস -l, সেম আউটপুট দেখাবে বাট ঘাটা আউটপুট। এই দেখো এই কমান্ডটা চলছে না, কেন চলছে না? বিকজ এটা রুট পারমিশন লাগবে, এটা চালাতে গেলে আমাদেরকে রুট পারমিশন দিতে হবে। fdisk স্পেস -l, এই দেখো এটা আরো डिटेल्ड आउटपुट দেখাবে তোমাকে, ये आपको और डिटेल्ड आउटपुट दिखाएगा। दिस इज द डिटेल्स अबाउट एनवीएमई 0N1, कितना बाइट्स है कितना सेक्टर है सारा दिखाएगा। VMware ভার্চুয়াল এনভিএমই ডিস্ক এর মডেলটা, আমার আউটপুটটা দেখো ভালো করে সবাই, এখানে একটা সেক্টর 512 बाइटेर है, তাই তো নাকি? एक सेक्टर 512 बाइट का है, तो कितना सेक्टर अवेलेबल है? 83886080 नंबर ऑफ सेक्टर्स आर अवेलेबल। ठीक है, इसका इनपुट आउटपुट एकदम करेक्ट है। डिस्क लेवल DOS, और डिस्क का एक आइडेंटिफायर है, मतलब इसको आइडेंटिफाई करने के लिए एक हेक्साडेसिमल कोड यूज किया जाता है, दैट इज 0x233747F24। दिस इज द आइडेंटिफायर। अच्छा, इसके अंदर में क्या डिविजन है ध्यान से देखो, ये दोनों पार्टीशन है इस पहला हार्ड डिस्क का। नंबर 1 इज 0N1P1, सेकेंड वन इज 0N1P2। ठीक है, बूट फाइल्स जिसके अंदर में रहेगा उसमें ऐसे स्टार आइकॉन दिखाएगा, और ये 1 GB साइज का होता है बाय डिफॉल्ट। हमको मैक्सिमम 500 MB देंगे तब भी चलेगा, बट रेड को अगर बोलते हो कि आप ऑटोमेटिक पार्टीशन करो तो वो 1 GB का बनाता है मैडम, बोलो ना हसबो। ये आउट कोई कमेंट लिखे ना डिस्प्ले को। আমি খুলে যাচ্ছি ভাই তোদের কিছু তারপর আমিও কত বলেছিল প্রথমে মাইক স্কুলে বলেছিল আর 5 নেমে কত বলবে দেখে নেবে, আমি যাচ্ছি তারপর আমরা আমাদেরকে 25 বলে কুড়িয়ে আমরা নাও গোল টেবিল বইটা খুঁজে পড়ে দেবো না। কেন ভাই আপনারা বলে 25 এটা থেকে একটুখানি যদি নিচে নেমে যায় 15 কে নেমে আসে 15 বলে যদি 7 নেমে আসে, যদি লগইন 13 বলে কি আছে 2000 লাটু বাবু ও ওরা চাকরি পেয়ে গেলে কিন্তু আমরা আপেলটা মিস দিয়ে ঠিক আছে দেখো
এফ ডিস মাইনাস এলটা দেখালাম, আপাতত কেটে যাচ্ছে ডিটেলস এইটা হলো ব্যাপার, ঠিক আছে? এরকম একটা কমান্ড চালানো যেতে পারে। আচ্ছা, আজ টাকা দিয়ে পরে করা, এদিকে দেখো। আচ্ছা, স্যার এফ ডিস্কটা মানে हाँ LSBL के एक तुम्हें LSBL के आपको एक समरी आउटपुट देता है कि एग्जैक्टली क्या है, डिटेल्स नहीं देता, इट इज जस्ट द समरी आउटपुट, बट इफ यू रन द कमांड fdisk space minus l तो आपको ये डिटेल्ड आउटपुट देगा, ठीक है? बोलो। configure only for root. Yes, fdisk command can be run only by root, because actually fdisk command টা দিয়ে ওই disk partition টেবিলটাকে পুরো চেঞ্জ করা যায়। fdisk command से ना आप entire disk partition table को change कर सकते हो। That's why that does not allow the command to be run by a normal user. But using LSBLK you cannot edit the partition table. You just see the partition table. That's why এটা আমরা ব্যবহার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কমান্ড আসছে আমরা lscpu ডিসপ্লে দ্য সিপিইউ ইনফরমেশন। চলো রান করি lscpu। আচ্ছা, ডিটেল আউটপুট দেখাবে তোমায়, 64 বিট আর্কিটেকচার, হ্যাঁ, অ্যাড্রেস সাইজ, সিপিইউ কোনটা আছে, ইন্টেল কোর i5, সব ডিটেলস দেখিয়ে দেবে তোমাকে। এর ফ্ল্যাগস কি কি আছে, ভার্চুয়ালাইজেশন আছে কিনা, L2 L3 ক্যাশ মেমোরি কি আছে, পুরো ডিটেল একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস অ্যাবাউট দ্য সিপিইউ ये दिखाएगा कमांड इज lscpu, ঠিক আছে? নেক্সট কমান্ড ইজ IPA, তো জানোই তোমরা IPA DDR বা IPA, এই কমান্ডটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? কোনো অসুবিধা তাহলে অবধি বোঝা গেল, ঠিক তো? এই কমান্ডগুলো তাহলে একবার চালিয়ে দাও। WC তে চালিয়েছিল তো, ফ্রি স্পেস মাইনাস এম টা চালাও, LSBL কে চালাও, FD স্পেস মাইনাস এল চালাও, এই কমান্ডটা লিখতে পারি আমরা, প্লাস আমরা FD স্পেস মাইনাস এল দেখাচ্ছি। LSCPU কমান্ডটা ইউজ করতে পারো, আর IPA কমান্ডটা তোমরা জানো। দেখছি কাহুত এর আছে কি না। হ্যাঁ, এই পার্টটা ডান হয়ে গেল, নেক্সট ডে আমরা ডাইরেক্টলি স্টার্ট করব। একদম থিওরি, ওটা পুরো থিওরি পার্ট আছে, তো 2 ঘন্টা লাগবে ওটা পড়াতে, ওটা বলে দেবো। আর নেক্সট ডে স্যাটারডে আমরা ইউজার অ্যাকাউন্ট, ইউজার ম্যানেজমেন্ট শুরু করব। ইউজার ম্যানেজমেন্টটা খুব মজাদার চ্যাপ্টার আছে, খুব সুন্দর চ্যাপ্টার, ওইখান থেকেই মেনলি চ্যাপ্টার 1 শুরু হয়। এগুলো হচ্ছে আগে পিছনকার জিনিস দেখিয়ে দিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। আস্তে আস্তে চালো, রূপারা করবেন। তোমাদের কাছে তো সুবিধা আছে যে একটা ইনস্ট্যান্স লঞ্চ করে নেবে সব কটা প্র্যাকটিস। আমি ওই জন্যই কোনো রুট অ্যাক্সেস দেখাই না, নরমালি ইনস্ট্যান্স দিয়ে সমস্ত প্র্যাকটিক্যাল হয়ে যাবে। স্যার একটা যে হোমওয়ার্ক আছে ইনস্ট্যান্সেস PHP বাকেট থেকে নিয়ে তারপরে অনলাইন ক্লাস করুন, এসএফটিপি দিয়ে করবে বা উইনার এসসিপি দিয়ে করবে, সেটা সেটা শুধু বাড়ি থেকেই করুক ক্লাস। চলো জয়েন করো কাউট। ঠিক 656510 510। আমি পাঠিয়েছি, আমি করে প্রিন্ট আউট করে দেবো, সব করা আছে, এটা জাস্ট প্রিন্ট আউট টেবিল ল্যান্ডস্কেপ। দেখো সবাই ঢুকেছে? পাঠিয়ে দিন সব আছে, স্টার্ট করলাম।
তুমি এখনো ভাবছো কিভাবে করবে কাউকে বুঝেছো? এই লিনাক্সের ভ্যাকেন্সি থাকলে বলো তো। আচ্ছা সিডি স্পেস মাইনাস হবে। আর পৃথিবীর যেখানে পাবে সেখানে পাঠিয়ে ঠিক আছে আগে শিখে নি পুরোটা আর শিখতে হবে তাহলে হবে না এক্ষুনি হবে না কিচ্ছু শেখানো হয়নি এখন বেসিক কমান্ড বলি লাইন সাবস্টিটিউশন দেখালাম এটা ম্যাথিং দেখালাম এই আগুন বোকা বানানোর জিনিস এমকেডিআই আর ডিরেক্টরি তো এমটি হয় বাই ডিফল্ট ফাইল তৈরি হয় একসাথে কিন্তু বোকা বানাবার জন্য দিলে তুমি জানি জানি ভুল করলে কিছু বলার নেই হ্যাঁ What is the command to remove a file? কৃষ্ণা What command allow you to open and view a file on one page at a time? এটা এলএস দিয়ে ফাইল খোলে অনুপম যাকে বল লেস শিখবে মনিটরিং এর সময় লেস মনিটরিং এর সময় শিখবে What is the command to list files in the current directory? যে লিঙ্কডিন প্রোফাইলটা যে তুমি হাতে খুলছো কবে যে বুদ্ধি হবে তোমার ভগবান জানে জবাব করে দাও হয় নাকি What command is used to change a file name? This is the command to go to your home directory from any other location. CD. Khali CD. What command is used to copy a file? Very funny.
কে বললেন? সঙ্গে সঙ্গে কে ফোন করেছে? প্রতীক চ্যাটার্জি। What is the command to show you what directory you are in? সঙ্গে তো নতুন করে সারা পৃথিবীতে হচ্ছে তো আমি তো কোথায় ঢুকেছিলি রে? Very good. Thank you guys for your time. এবার কি এবার আমি গিভ আপ করতে যাচ্ছি এই ছবিটা একটু দেখে দাও না মাথা কেটে আমার ফোনটা ঢুকবো মায়ের ফোনটা ঢুকবো আমার সত্যি ফোন তুলে নিয়ে